আপনারা আপনাদের বিকাশ অ্যাকাউন্ট কিভাবে এক সিম কার্ড থেকে অন্য সিম কার্ডে নেবেন, অর্থাৎ আপনারা আপনাদের বিকাশ অ্যাকাউন্ট কিভাবে এক সিম কার্ড বা ফোন নাম্বার থেকে অন্য সিম কার্ডে বা ফোন নাম্বারে ট্রান্সফার করবেন। সঠিক তথ্য জানার জন্য বিকাশ অ্যাকাউন্টে আসার পরে আমি বিকাশের মেনুবারে চলে যাচ্ছি। মেনুবারে যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন গ্রাহক সেবা নামে একটি অপশন রয়েছে, জাস্ট এই অপশনে ক্লিক করে দিচ্ছি। দেন এখানে দেখতে পাচ্ছেন লাইভ চ্যাট নামে একটি অপশন রয়েছে, এই অপশনে চলে যাব এবং এখান থেকে আমরা জাস্ট ভিডিওতে লক্ষ্য রাখুন, এখান থেকে আমি বাংলা ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে দিচ্ছি। বাংলা সিলেক্ট করার পরে জাস্ট আমার সমস্যাটি আমি এখানে টাইপ করে দিচ্ছি। আমি যেই তথ্য জানতে চাই তা এখানে টাইপ করে দিচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন আমি টাইপ করে দিয়েছি বিকাশ অ্যাকাউন্ট এক সিম থেকে অন্য সিমে কিভাবে নিব, এবং এখানে দেখতে পাচ্ছেন বিকাশ হেল্প সেন্টার থেকে আমাকে একটি ফিডব্যাক পাঠিয়েছে। জাস্ট আমি আপনাদেরকে এখানে দেখিয়ে দিচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন ফিডব্যাকে তারা বলেছে বিকাশ অ্যাকাউন্ট নাম্বার পরিবর্তন করতে আপনার বিকাশ অ্যাকাউন্টটি সম্পূর্ণ বন্ধ করে নিতে হবে। অর্থাৎ বিকাশ অ্যাকাউন্টের নাম্বার পরিবর্তন করার জন্য আমি অলরেডি যেই অ্যাকাউন্টটি ব্যবহার করছি সেই অ্যাকাউন্টটি বন্ধ করতে হবে, এবং আমার বিকাশ অ্যাকাউন্টে কোনো সেভিংস, লোন, সাবস্ক্রিপশন বা অটোপে সার্ভিস চালু থাকা যাবে না। যদি এই ধরনের কোনো সার্ভিস চালু থাকে তাহলে সেই সার্ভিস বন্ধ করতে হবে, এবং আমার বিকাশ অ্যাকাউন্টের ব্যালেন্স শূন্য করতে হবে। যদি আমার বিকাশ অ্যাকাউন্টে কোনো ব্যালেন্স থাকে তাহলে বিকাশ অ্যাকাউন্ট বন্ধ হবে না। বিকাশ অ্যাকাউন্ট বন্ধ করতে হলে বিকাশ অ্যাকাউন্টের ব্যালেন্স জিরো করতে হবে বা বিকাশ অ্যাকাউন্টে ব্যালেন্স জিরো রাখতে হবে। এবং বিকাশ অ্যাকাউন্ট বন্ধ করার জন্য জাতীয় পরিচয়পত্র, আইডি কার্ড অথবা স্মার্ট কার্ড, ড্রাইভিং লাইসেন্স বা পাসপোর্ট, অর্থাৎ আপনারা আপনাদের বিকাশ অ্যাকাউন্ট যেই ডকুমেন্টের মাধ্যমে খুলেছিলেন সেই ডকুমেন্ট নিয়ে বিকাশ গ্রাহক সেবায় বা কাস্টমার কেয়ারে যোগাযোগ করতে হবে, এবং এখানে বলা সকল নিয়ম ফলো করার পরে আপনারা আপনাদের ডকুমেন্ট নিয়ে বিকাশ গ্রাহক সেবায় যোগাযোগ করলে বিকাশ প্রতিনিধি আপনার বিকাশ অ্যাকাউন্টটি বন্ধ করে দেবে। অলরেডি যেই বিকাশ অ্যাকাউন্টটি ব্যবহার করেছেন সেই বিকাশ অ্যাকাউন্টটি বন্ধ করে দিবে এবং নতুন নাম্বারে নতুন একটি বিকাশ অ্যাকাউন্ট ওপেন করে দিবে। মূলত আপনারা ভিডিওতে দেখানো এই নিয়মে আপনাদের পূর্বের বিকাশ অ্যাকাউন্ট বন্ধ করতে পারবেন এবং নতুন নাম্বারে বা নতুন সিমে আপনাদের বিকাশ অ্যাকাউন্ট ট্রান্সফার করে নিতে পারবেন বা নতুন একটি অ্যাকাউন্ট খুলে নিতে পারবেন। মূলত আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি দেখে উপকৃত হয়ে থাকলে সাথেই থাকবেন।